আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক্স অফ এডুকেশন এই চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2021 সালের, সেই অ্যাসাইনমেন্টের 11তম সপ্তাহ ইংলিশ অ্যাসাইনমেন্টের অ্যান্সার এই ভিডিওতে দেখাবো। সো সরাসরি আমরা কোশ্চেনে চলে যাই। এখানে কোশ্চেনে বলা হয়েছে যে একটি মেয়ে প্রিয়া লিভস ইন এ ভিলেজ, একটি গ্রামে বাস করে। নাও ইট ইজ শি ইজ কনফিনেন্ডো দ্য ফোর ওয়ালস অ্যাজ হার স্কুল হ্যাজ বিন ক্লোজড সিন্স 17 মার্চ 2020। অর্থাৎ বর্তমানে সে চার দেয়ালের ঘরে বন্দি, যেহেতু তার স্কুল অর্থাৎ বিদ্যালয় 17 মার্চ 2020 থেকে বন্ধ। শি বিকাম স্কেয়ার্ড ওয়েন শি কেম টু নো, সে ভয় পায় যখন সে জানতে পারে যে এ ডেডলি ভাইরাস নেমড করোনা স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে একটি মহামারী, একটি মারাত্মক ভাইরাস যার নাম করোনা, সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। এবং দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিকোয়েস্টেড পিপল টু স্টে অ্যাট হোম টু স্টপ দ্য স্প্রেড ওয়াইডলি। এবং বাংলাদেশ সরকার দেশের জনগণকে বিনীতভাবে অনুরোধ করেছে যে তারা যেন ঘরে থাকে এই মহামারীকে প্রতিরোধ করার জন্য। টু মেনটেন পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজেনিক, এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মানতে বলা হয়েছে। পিপল নিড টু ইট নিউট্রিশিয়াস ফুড, জনগণকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলেছে। এবং টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করতে বলা হয়েছে। ওয়াশ হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, নিয়মিত হাত ধুতে বলা হয়েছে। মেনটেন সোশ্যাল ডিস্টেন্স টু বি সেফ, এবং সামাজিক দূরত্ব মেনটেন করতে বলা হয়েছে সুস্থ থাকার জন্য। হাউএভার ইট মেক্স আর স্যাড সিং মেনি পিপল নট ফলোয়িং দ্য সেফটি রুলস। যাই হোক, যেহেতু অনেক মানুষই এই নিয়মটা পালন করছে না, তাই এটা তাকে শঙ্কিত করছে। নাও থিঙ্ক অফ দ্য এক্সিস্টিং ওয়ার্ল্ড ওয়াইড করোনা প্যান্ডেমিক সিচুয়েশন। এখন আমাদের এখানে ভাবতে বলা হয়েছে যে বিশ্বব্যাপী যে করোনা মহামারীর যে অবস্থা সেটাকে। লিস্ট 10 প্রোটেক্টিভ মেজার্স, 10টা নিয়মাবলী বা 10টা সুরক্ষার যে পদ্ধতি। অ্যান্ড মেক এ পোস্টার টু স্টপ দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19। এবং একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে যেটা কিনা বা যার সাহায্যে আমরা করোনা ভাইরাসের এই মহামারীটাকে রক্ষা করতে পারবো। এখন আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব, দেখাবো যে আসলে এখানে কিছু জিনিস আছে। প্রথমে হচ্ছে করোনা ভাইরাস কী, করোনা ভাইরাস আসলে এটার প্রভাবটা কতদূর, এটার বিস্তারটা কতদূর, এটা আসলে একটা মানুষকে কীভাবে আক্রান্ত করে বা কীভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেই সব কিছু ব্যাপার আছে, সেটি আমরা এখানে দেখাবো। এই যে করোনা ভাইরাস বা কোভিড-19 ইজ নাও এ গ্লোবাল প্যান্ডামিক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কোভিড-19 বা কোভিড মহামারী, এটা বর্তমানে সারা বিশ্বব্যাপী একটি মহামারী রূপে পরিণত হয়েছে। কোভিড-19 আর করোনা ভাইরাস ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। কোভিড-19 বা করোনা ভাইরাস এটা একটি সংক্রমিত রোগ কজড বাই নিউ স্ট্রেইন অফ ভাইরাস, যা একটি নতুন ধরনের ভাইরাসের কারণে সৃষ্ট হয়, যার নাম SARS-CoV-2। অ্যাজ ইট ইজ ইনফেকশিয়াস, পরবর্তীতে আমরা যাই, যেহেতু এটি সংক্রমিত, ইট ইজিলি স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। এটা যেহেতু সংক্রামককারী রোগ, তাই এটা সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। ইট ক্যান বি কজড, এটা আরও হইতে পারে, বাই দ্য রেসপিরেশন ড্রপলেটস, শোষণতন্ত্রের সাহায্যে, অফ দ্য কোভিড-19 পেশেন্টস, অর্থাৎ কোভিড মহামারীতে আক্রান্ত একজন রোগীর সাহায্যে, বা তার হাঁচি কাশি যা বাতাসের মাধ্যমে ছড়ায়, বা ক্লোজ কন্ট্যাক্টস, অর্থাৎ খুবই যে ক্লোজ কন্ট্যাক্ট হয় সেগুলোর জন্য। দিস ভাইরাস ইউজুয়ালি ট্রাভেলস, এই ভাইরাসটা চলাচল করে থ্রু এ সার্টেন ক্যারিয়ার, একটি নির্দিষ্ট বাহকের মাধ্যমে অথবা কোনো বস্তুর মাধ্যমে, থ্রু এ সাবস্টেন্স। এরপর নিচে চলে যাই, করোনা ভাইরাস স্টেইস ইন আওয়ার বডি। করোনা ভাইরাস আমাদের শরীরে থাকে মিনিমাম 7 to 14 days। অর্থাৎ করোনা ভাইরাস আমাদের শরীরে কতদিন থাকে, এখানে 7 থেকে 14 দিন থাকে। ইট এন্টার্স থ্রু আওয়ার মাউথ, এটা সাধারণত আমাদের মুখ থেকে প্রবেশ করে অথবা নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। করোনা ভাইরাস অ্যাফেক্টেড পিপল শো সাম কমন সিমটমস। আমি যেহেতু বলেছি যে করোনা ভাইরাসের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো এখানে তুলে ধরতে হবে। যে ফার্স্টলি, হি অর শি উইল হ্যাভ এ হাই ফিভার ফর 7 days। প্রথমত, ছেলে হোক বা মেয়ে যেই হোক, তার 7 থেকে সর্বোচ্চ 7 দিনের একটা জ্বর হবে। অলসো দে ক্যান কাফ, তাদের হাঁচি হতে পারে বা কাশি হতে পারে কিছুদিন ধরে, ফর সেভারাল ডেজ, অ্যান্ড হ্যাভ কনসিকুয়েন্ট পেইন ইন দের বডি, এবং শরীরে বিভিন্ন জায়গায় নিয়মিত ব্যথা হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দে উইল ফিল ডিফিকাল্টি, তাদের সমস্যা হবে ইন ব্রিদিং, শ্বাসকষ্টের সমস্যা হবে। বিকজ করোনা ভাইরাস ডিস্ট্রয়স, কারণ করোনা ভাইরাস ধ্বংস করে দেয় শ্বসনতন্ত্রের যে প্রত্যেকটি অঙ্গ রয়েছে, সেই অঙ্গগুলোকে ধীরে ধীরে কিন্তু সত্যিকারভাবে। এবার নিচে চলে যাই, পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাব, যে আরও অনেক কিছু আছে, অনেক লক্ষণ আছে। সেটা হচ্ছে যে মেনি আদার্স লুজ দ্য সেন্স অফ স্মেল। অনেকেই যে সুগন্ধর যে বা দুর্গন্ধের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা না পেতে পারে। দ্য সেন্স অফ টেস্ট, স্বাদ
হীন হয়ে যেতে পারে। ইন ইটস লাস্ট স্টেজ, এটার শেষ স্তরে ইট ড্যামেজ আর কিডনি, আমাদের যে বৃক্ক আছে সেই বৃক্ষটাকেই করে দেয়, লাং ফুসফুসটাকে ধ্বংস করে দেয়, অ্যান্ড আদার পার্টস এবং অন্যান্য অঙ্গকেও ধ্বংস করে দেয় এবং আস্তে আস্তে এবং পর্যায়ক্রমে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখন প্রশ্ন যেহেতু বলা হয়েছে যে দ্য 10 স্টেপস প্রোটেক্টিভ মেজার্স, তো দ্য 10 ওয়েজ অফ প্রোটেক্টিভ মেজার্স টু স্টপ কোভিড-19 টু সাম এক্সটেন্ট আর গিভেন বিলো। প্রথমটা হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ড অথবা আওয়ার হ্যান্ড ফ্রিকুয়েন্টলি, যে আমাদের হাত ঘন ঘন ধৌত করতে হবে উইথ সোপ, সাবান দিয়ে, অথবা হ্যান্ড ইন টাইপস অফ হ্যান্ড রাবস, অর্থাৎ অ্যালকোহল জাতীয় যে কোনো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। 2 নাম্বার, অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনি ওয়ান হু হ্যাজ কোল্ড অর ফিভার ফর ফিউ ডেজ, অর্থাৎ এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে যার কিছুদিন ধরে জ্বর বা ঠান্ডা কাশি আছে। 3 নাম্বার চলে যাবো, ডিসপোজ অফ ওয়েস্টেজ অর ইউজড টিস্যু, যেই সব টিস্যু ব্যবহার করা হচ্ছে সেগুলোকে দ্রুত ফেলে দিতে হবে। 4 নাম্বারে যাব, কভার আওয়ার মাউথ, মুখ ঢেকে রাখতে হবে, নোজ নাক ঢেকে রাখতে হবে উইথ এলবো, কনুই দিয়ে, অর ইউজ টিস্যু অথবা টিস্যু ব্যবহার করতে হবে যখন আমরা হাঁচি দেবো বা কাশি দেবো। 5 নাম্বারে যাব, ট্রাই টু স্টে অ্যাট হোম, যথাসম্ভব বাসায় থাকার চেষ্টা করবো এবং নট টু গো আউটসাইড র্যাপিডলি, এবং বাইরে না যাওয়ার চেষ্টাই করবো। 6 নম্বরে আছে 6, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যাটলিস্ট 3 ফিট, কমসে কম 3 ফিট সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। 7, অলওয়েজ ট্রাই টু মেনটেন ক্লিননেস, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো এবং আমাদের ঘরকে, আমাদের বাড়িকে বা আমাদের বাড়ির আঙিনাকে যথাসম্ভব জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবো। 8 নম্বরে চলে যাব, অলওয়েজ ট্রাই টু ক্যারি এ হ্যান্ড স্যানিটাইজার, সবসময় একটা হ্যান্ড স্যানিটাইজার রাখার চেষ্টা করবো, অর হ্যান্ড রাব। ডিসপোজাল টিস্যু, যেসব টিস্যু সহজেই ফেলে দেওয়া যায় বা সহজেই যেসব টিস্যু ব্যবহার যোগ্য নয়, সেই সব যোগ্য বা সহজে ফেলে দেওয়া যায় সেসব টিস্যু আমাদের কাছে রাখবো যখন আমরা বাইরে যাব, ওয়াইল স্টেইং আউটসাইড। 9 নাম্বার চলে যাবে, ইফ ইউ হ্যাভ এ ফিভার, যদি তোমার জ্বর হয়, ব্রিথিং প্রবলেম, শ্বাসকষ্টের সমস্যা হয়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবো অর্থাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করবো। 10 নম্বরে যাব, ইফ ইউ গো আউট, যদি আমরা বাইরে যাই, শিওরলি পুট আপ অর ওয়্যার এ মাস্ক, হয় মাস্ক পরিধান করতে হবে আমাদের। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, যে উই অল হোপ অ্যান্ড প্রে দ্যাট, আমরা সবাই আশা করি এবং প্রার্থনা করি, দ্যাট দিস হার্ড সিচুয়েশন, এই মহামারীর যে সময়, বিপর্যস্ত যে সময়টা আছে সেটা উইল ডিসঅ্যাপিয়ার, খুব সহজেই চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে, ভেরি কুইকলি, উইথ সাম মেজর স্টেপস, কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে। সো উই নিড টু বি অ্যালার্ট, তো বর্তমানে আমাদের এখন সবসময় সতর্ক থাকতে হবে ইন এভরি স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। এরকম নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করবা। এরকম পর্যায়ক্রমে 11তম সপ্তাহ 12তম সপ্তাহ যে অ্যাসাইনমেন্টই হোক, 6 to 10 সব অ্যাসাইনমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।